সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭% বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। এতে ২০তম গ্রেডভুক্তদের বেতন ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়। বুধবার পে কমিশনের প্রতিবেদন জমা নিয়ে সন্তোষ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী প্রচারণায় তারেক রহমান এখন সিলেটে। এ নিয়ে দুঃখিত, আমরা সেই সংযোগটি এখনো পাইনি। পেলে আমরা পরবর্তীতে যাব। আমরা পে কমিশন নিয়ে আলোচনার জন্য এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন সিদ্দিকী। জনাব সিদ্দিকী, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই আপনার কাছে শুরুতেই, যে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪৭% বাড়ানোর সুপারিশ করেছে কমিশন। এতে যেটি দেখা যাচ্ছে যে সর্বনিম্ন ২০,০০০ এবং সর্বোচ্চ বেতন হবে ১,৬০,০০০। বিশাল অঙ্কের এই যে অর্থ, সেটি কোথা থেকে আসবে? জি, ধন্যবাদ। দেখুন, যে প্রথম অবস্থায় যদি বলেন যে এটা সরকারি কর্মচারীদের জন্য যে পে স্কেল ঘোষণা করা হয়েছে, সেটা দীর্ঘ ১২ বছর পর, এটা বাংলাদেশের ইতিহাসের পর দীর্ঘ একটা বিরতি। তার মানে হচ্ছে এটা যৌক্তিকতা রয়েছে। একই সাথে আপনার প্রশ্ন হচ্ছে এই যে অর্থ সংকুলান ১,৬০,০০০ কোটি টাকা অতিরিক্ত লাগবে, সেটার সংকুলান হবে কোত্থেকে? অর্থাৎ আমাদের প্রশ্নটা কিন্তু রাষ্ট্রের সক্ষমতা রয়েছে কি রয়েছে না সেই জায়গাটুকু। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সক্ষমতা রয়েছে কিন্তু সেই সক্ষমতাটা প্রকাশ করতে পারছে না কিংবা কার্যকরিতায় পরিণত করতে পারছে না। দেখেন, ট্যাক্স জিডিপি রেশিওর দিকে যদি তাকান, পৃথিবীতে আমরা নামিবিয়ার দেশের মতো, এবং আপনি যদি সাউথ এশিয়ার মধ্যে তাকান, আফগানিস্তানেও আমাদের চেয়ে বেশি। তার মানে কি, আমরা আফগানিস্তানের সাথে আর্থিকভাবে সক্ষমতা বেশি সেটা জানি, কিন্তু সরকার অর্থ সংগ্রহ করতে পারছে না, সরকার আর্থিকভাবে তার সক্ষমতা তৈরি করতে পারছে না। কিন্তু সরকার যদি এই সক্ষমতা তৈরি করতে পারে, স্কোপ আছে, কিন্তু স্কোপটা যদি বাস্তবে পরিণত করতে পারে, তাহলে সরকারকে নিয়ে আজকে এই প্রশ্নটা হতো না। এখন প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা ইতিহাস করতে যাচ্ছে। সেই ইতিহাসটা হচ্ছে, এইবার প্রথম বাংলাদেশে সরকার যে পরিমাণ অর্থ সংগ্রহ করবে, আমাদের রিকারেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ চলতি ব্যয় মিটানোর সেই জায়গাটুকুতেও সংশয় দেখা দিচ্ছে। তার উপর বোঝা হচ্ছে ১,৬০,০০০ কোটি টাকা, যেটা সামনে পরবর্তী নির্বাচিত সরকারের উপর আসবে, অথবা আংশিক বর্তমান সরকার হয়তো জানুয়ারি থেকে করে যেতে পারে। এখন অন্তর্বর্তী সরকার পারলেও রাজনৈতিক সরকারের উপর কিন্তু এই বিশাল চাপ তৈরি হবে। অর্থাৎ ট্যাক্স কালেকশনের জায়গাটায় জোর দিতে হবে। অর্থাৎ আমরা ট্যাক্স নেট নিয়ে যে কথা বলি, বাংলাদেশে প্রায় ৩ কোটি থেকে ৩.৫ কোটি মানুষ ট্যাক্স দেওয়ার যোগ্য, কিন্তু মাত্র রেগুলার পেমেন্ট করে ৩০ লাখের মতো। অতএব বাকি ২,৭০,০০,০০০ মানুষের কাছে যদি পৌঁছতে পারে। একইভাবে আপনি জানেন যে বাংলাদেশে যখন ইকোনমিক যে এস্টাবলিশমেন্ট গুলা রয়েছে, সেগুলার যখন জরিপ হয়, সেই জায়গায় ভ্যাট সংগ্রহের পরিসংখ্যানটা যদি দেখেন, অল্প কিছু সংখ্যক মাত্র রেজিস্টার্ড, বিশাল সংখ্যাটা কিন্তু বাহিরে। অতএব এই স্কোপটা যদি কাজে লাগান, আর যদি কাজে না লাগাতে পারেন, তাহলে একটা জায়গায় হবে প্যারাডক্স ইন এ সেন্স, যে সরকার জনগণকে, যারা সরকারি কর্মচারী তাদেরকে টাকা দিচ্ছেন এবং সরকার ঋণের বোঝা বাড়িয়ে আপনি দিচ্ছে। রাজস্ব আদায়ের কথা বলছিলেন। এবার তো রাজস্ব আদায়ের চেয়ে সরকারি খরচ বেশি হয়েছে। এ ব্যয় কিভাবে মেটাবে সরকার? যে সেটা সরকার ইচ্ছা করলে প্রিন্ট করে মিটাতে পারে, ঋণ করে মিটাতে পারে, সেই প্রশ্নটাই আসছি। সরকার যদি প্রিন্ট করে, সেটাও সরকারি ঋণ, মানে জনগণের ঋণ। একইভাবে বিদেশ থেকেও যদি আনে, দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকেও যদি ঋণ নেয়, সমস্ত কিছুই সরকারের ঋণ। অতএব সরকার জনগণকে, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াচ্ছেন একটা পপুলার অ্যাপ্রোচ, কিন্তু সক্ষমতা না বাড়িয়ে জনগণের উপরই কি বোঝা চাপিয়ে দিচ্ছেন, অর্থাৎ ঋণের বোঝা বাড়িয়ে। সেই ঘটনাটা যদি ঘটে, তার মানে হচ্ছে আমার কাছ থেকে নিয়ে আমাকেই দিচ্ছে, বিষয়টা হচ্ছে এইরকম। আরেকটা বিষয় খুবই ক্রিটিক্যাল, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই উচ্চ মূল্যস্ফীতিতে সরকার যদি প্রিন্ট করে দিতে হয়, তাহলে উচ্চ মূল্যস্ফীতি রোধ করার যে প্রক্রিয়া, অর্থাৎ এমনিতেই মনিটারি পলিসি ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থতা হয়তো মূল্যস্ফীতিকে আরো উস্কে দিতে পারে, যেটা গরিব মানুষ, সরকারি কর্মচারী না, তাদের
উপর একটা বড় ধরনের বোঝা চাপার সম্ভাবনা এবং আশঙ্কাও রয়ে গেছে বলে আমি মনে করি। জি, আপনি যেটি বৈষম্যের কথা বললেন, সরকারি বেসরকারি কর্মজীবীদের যে বৈষম্য তৈরি হবে, এর প্রভাব কি হবে? জি, এর প্রভাবটা আমি অর্থনীতির শিক্ষক হিসেবে যেটা বুঝি সেটা হচ্ছে, যখন আমাদের পে স্কেল বাস্তবায়ন হয় তখন বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও তাদের মজুরি বাড়ানোর তাগিদ তৈরি হবে এবং তারাও বাড়াতে বাধ্য হয়। তখন একটা রাষ্ট্রের কস্ট অফ প্রোডাকশন, সেটা সার্ভিস প্রোডাকশন, সেবা উৎপাদন হোক কিংবা দ্রব্য উৎপাদন হোক, সকল উৎপাদিত পণ্যের খরচ বেড়ে যাবে, সেবার খরচ বেড়ে যাবে। খরচ বাড়া মানে হচ্ছে সেটা কিন্তু প্রাইসে, দামের মধ্যে রিফ্লেকশন হবে। অতএব সেই উচ্চ মূল্যস্ফীতির যে আশঙ্কাটার কথা আমি বললাম, সেই আশঙ্কাটা কিন্তু তৈরি হবে, যেটাকে আমরা ওয়েজ স্পাইরাল ইনফ্লেশন বলি। অর্থাৎ মজুরি বাড়ার সাথে দাম বাড়ে, দাম বাড়ার সাথে মূল্যস্ফীতি বাড়ে, আবারও ওয়েজ বাড়ানোর তাগিদ তৈরি হয়। জি, ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।